সবাই, কালকে থেকে দুদিন পর্যন্ত কিন্তু পুজো উপলক্ষে কারখানা বন্ধ থাকবে। কেমন? এই দুদিন কিন্তু সবাই খুব মজা করবে। তবে হ্যাঁ, দুদিন পর যখন কারখানা খুলবে তখন কিন্তু সবাই ঠিক সময় কাজে এসো। জানোই তো, সামনের সপ্তাহের মধ্যেই সব মাল জমা দিতে হবে মহাজনের কাছে। আর তোমরা তো সবই জানো, কাটিং থেকে নিয়ে শুরু করে সব কাজ পড়ে রয়েছে। তাই ছুটির পরের দিনগুলো ঝটপট করে কাজে লেগে পড়তে হবে। কেমন? আর এখন 6টা বেজে গেছে, সবাই মিলে তাড়াতাড়ি কাজগুলো শেষ করো। 7টার পর তো আবার ছুটি। তাড়াতাড়ি করো, নাও নাও। কি বলছো কি দিদি? কাজের এত চাপের মধ্যে আবার তুমি দুদিনের ছুটি দিচ্ছ? দুদিন ছুটির পর তো এত মাল এক সপ্তাহের মধ্যে জমা দেওয়া সম্ভবই না। নতুন কাপড়গুলোর তো কাটিং পর্যন্ত হয়নি। না না, এত ছুটি লাগবে না আমাদের। কালকের দিনটা ছুটি দিচ্ছ ঠিক আছে, কিন্তু পরশু থেকেই কাজে আসতে হবে, বুঝলে? না হলে তো সব ঠিকঠাক সময় কাজই শেষ করা সম্ভব না। তাহলে তুমি সব জমা দেবে কি করে? হ্যাঁ গো দিদি, মিঠু তো ঠিকই কথা বলেছে। তুমি আমাদের ছুটি নিয়ে, আমাদের পুজো নিয়ে এত বেশি ভেবো না তো। আগে আমাদের কাজ, তারপরে সব আনন্দ। কাজ না করলে খাবো কি? আর টাকা না থাকলে আনন্দই বা করবো কি? আমরা সবাই পরশুই কাজে আসবো। এটা এটা ঠিকই বলেছে ও। না হলে মাল জমা না দিতে পারলে মহাজন যা রাগারাগি করবে, তখন কি করতে কি হবে। না না, কোনো দরকার নেই। তুমি তো বুঝছো না, এই যে তোমার কারখানাটা, এটা যে আমাদের কাছে কত বড় ভরসা, এটা আমরা তোমাকে বোঝাতে পারবো না দিদি। তোরা যে তোদের কাজ নিয়ে এত সচেতন, এটা দেখেও আমার শান্তি লাগে, জানিস তো। কিন্তু পুজোকালের দিন তো, তাই এত বেশি কাজের চাপ নেওয়ার কোনো দরকার নেই। বাড়িতে সবার মা বাবা, ভাই বোন এই দিনগুলোতে তো তোদের সাথে কাটাবে বলে অপেক্ষা করে, তাই না বল? রোজ তো এখানে 8 থেকে 10 ঘন্টা কাজ করিসই, কিন্তু পুজোর দিনগুলো তো অন্তত ওদের সাথে থাক, ওদের সাথে আনন্দ কর। ওদের খুশি রাখার দায়িত্বটাও তো আমাদের, নাকি? কাজ তো হতেই থাকবে, সাথে আনন্দও তো করতে হবে। থাক, বেশি কাজের চাপ নিতে যাস না কেউ। আমি আছি তো, আমি সব বুঝে নেব। তোরা কিন্তু এই 2টো দিন খুব আনন্দ করবি, কেমন? সত্যি দিদি, তুমি কি করে যে আমাদের সবার কথা এত চিন্তা করো না, তোমার মতো করে কেউ ভাবতে পারে না, জানো তো। ওই তো, ওই যে খেজুর বাগানের কাছে যে কাপড়ের কারখানাটা আছে না, ওদের তো ওখানে একদিনও ছুটি দেয়নি। কালকের দিনটা শুধু পুজো উপলক্ষে দুপুর 3টের সময় ছুটি দেবে, ব্যাস, এইটুকুই যা। আর তুমি সেখানে 2 দিন ছুটি দিচ্ছ। যদিও তোমার তুলনা কারোর সাথে না করাই ভালো, এটা আমারই ভুল। তবে যাই বলো দিদি, তোমার কাছে কাজ করে যে আনন্দ, এইটা আর কোথাও পাওয়া যায় না। আরে বোকা মেয়ে, শুধু সারাক্ষণ কাজ কাজ করলে কি হবে? আমরা কারখানার কর্মী, তাই বলে কি আমাদের জীবনে কোনো আনন্দ থাকতে নেই নাকি? আমাদের জীবনেও তো ভালো মন্দ, সুখ দুঃখ সবই আছে, তাই না? শুধু নিজের কাজের কথা ভাববো আর কোনো আনন্দ নিয়ে মাতামাতি করব না, এইটা বললে তো হবে না। একটা কথা মন দিয়ে শুনে রাখ, কারখানার কর্মীরা যদি আনন্দে থাকে তাহলেই কারখানার ভালো হয়। কারখানার কর্মীরা যদি দুঃখ পায় তাহলে তো কারখানার ক্ষতি হয় রে বোকা। যাক, এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তাড়াতাড়ি কাজ কর। ছুটির সময় হয়ে এলো তো, নে তাড়াতাড়ি কাজ শেষ কর। কি রে সোনাই, কখন খাবি?
10টা তো বেজেই গেল। সেই যে কারখানা থেকে ফিরে তারপর থেকে যে টানা কাজ নিয়ে বসেছিস, এই কাজ তো শেষ হওয়ার নামই নিচ্ছে না, কাজ করেই যাচ্ছিস। আমি তো বুঝতে পারছি না বাপু, পুজোকালের দিনে বাড়ি বয়ে এত কাজ এনেছিসই বা কেন? কোথায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু ঘুমাবি, তারপর কাল সকালে একটু ভোর ভোর উঠে ঘর বাড়ি গুছাবো, সাজাবো, রাতে পুজো দেখতে যাব। তা না, তোর যা পরিস্থিতি দেখছি, এ দেখে তো আমার মনেই হচ্ছে না যে কালকে তুই ঘরে একটুও সময় দিতে পারবি। ধুর, আর ভালো লাগে না, পুজোকালের দিনেও একটু আনন্দ করার সুযোগ নেই কো। আরে মা, বুঝতেই পারছো না তুমি, অনেক মাল পড়ে রয়েছে গো। সামনের সপ্তাহের মধ্যেই সব মাল ঠিক সময় মতো মহাজনকে জমা দিতে হবে, না হলে তো তুমি জানোই কি বকাবকি শুনতে হয়। আর কালকে তো পুজো, তাই জন্য 2 দিন সবাইকে ছুটি দিয়েছি। তুমি তো সবই জানো মা, তাই কাজগুলো করে এগিয়ে রাখছি। তুমি রাগ করো না মা, আমি চেষ্টা করছি কাজটা যত তাড়াতাড়ি এগিয়ে রাখতে পারি তত ভালো। তাহলে একটা দিন অন্তত তোমার সামনে পুজোয় আনন্দ করতে পারবো। হ্যাঁ বাবা, হ্যাঁ, হয়েছে, আমি খুব বুঝতে পেরেছি। আর বোঝাতে হবে না কো। আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে কি না, এখন কত বুদ্ধি হয়েছে তার। শুধু সারাক্ষণ পাকা পাকা কথা বলে যাচ্ছে। আর পাকা পাকা কথা তো হবেই, বেশি দায়িত্ব নিতে শিখে গেছে কি না। আমার দায়িত্ব নিচ্ছে, এই সংসারের দায়িত্ব নিচ্ছে, কারখানার দায়িত্ব, এই গ্রামের মেয়েদের দায়িত্ব, আরো কত কি সব দায়িত্ব যেন আমার মেয়ের কাঁধেই এসে পড়েছে। যাক যাক, এইসব বলে আর কি হবে। দাঁড়া, আমি বরং ভাতটা মেখে নিয়ে আসি, তুই কাজগুলো করতে থাক, আমি না হয় খাইয়ে দিচ্ছি। গরম গরম ভাত আর ঘি খেতে এত ভালোবাসিস, এ তো ভাত আমার ঠান্ডাই হয়ে যাচ্ছে। তাহলে আর কি লাভ হলো বল দেখি, তোর জন্য গরম গরম রান্না করে। আমি আসছি, দাঁড়া, এখনই আসছি, আমি খাইয়ে দেবো তোকে। মারা ঠিক কেমন জানি হয়, এই বকাবকি করে, আবার একটু পরেই ভালোবাসে। এই চিন্তা করবে, আবার একটু পরে সাহায্য করতে চলে আসবে। পরিস্থিতি তবে যাই হোক না কেন, মাকে সব সময় পাশে পাওয়া যায়। মাকে যে কিভাবে বোঝাই, দায়িত্বটা কি আর শখে নিই? এরকম মিষ্টি মা থাকলে দায়িত্ব নেওয়াটা যে কি আনন্দের, একেবারে স্বপ্নের মতো হয়ে যায়। যাক বাবা, আজকে ভাগ্যিস বেশি কাজের চাপ রয়েছে, ঘরে বসে বসে এখনো পর্যন্ত কাজ করছি। তাই তো আবার কতদিন পর মায়ের হাতে খাওয়ার সুযোগ পেলাম। হ্যাঁ রে সোনাই, শুনছিলাম কি সারা গ্রামের লোকরা কিন্তু বলা বলি করছে তোর কারখানা খুব ভালো চলছে, তুই খুব ভালো রোজগার করছিস। এই সব কিছু কিন্তু সবাই খুব আলোচনা করছে, সবার কিন্তু এগুলো খুব চোখে পড়ছে। তুই কিন্তু মা সাবধানে থাকবি। ইস, তোর জন্য আমার এত চিন্তা হয় না, শুধু মনে হয় তোর সাথে করেই রোজ আমিও ওই কারখানায় যাব, তোর সাথে ওখানে হাতে হাতে কাজ করব, আবার তোর সাথেই বাড়ি ফিরবো। ঘরে একা একা বসে থাকলে আমার রক্তচাপ যেন বেড়ে যায় রে তোর চিন্তায়। উফ মা, তুমি একটু বড্ড বেশি চিন্তা করো। তুমি যদি রোজ আমার সাথে কারখানায় যাও, তাহলে রান্না বান্না, ঘর দুয়ারে দেখাশোনা, আমার গোয়াল গরু, এগুলো কে খেয়াল রাখবে শুনি? আর দুপুর হতেই যে ছোট্ট করে একটা ভাত ঘুম দাও, একটু বিশ্রাম নাও, সেটারই বা কি হবে? হ্যাঁ, আরে মা, তুমি সবকিছু নিয়ে একটু বেশি চিন্তা করছো। এত চিন্তা করার মতো কিছুই নেই, বিশ্বাস করো আমার কথা। আমি আর আমার কারখানা, আমরা দুজনেই একদম ঠিক আছি। সে তো আমি জানি,
তুই এই সবই বলবি? তোকে আমি কিছুই বোঝাতে পারবো না কো। যাই বলি তারই উল্টে তুই আমাকে বুঝিয়ে দিবি। তবে বারবারই বলবো, তুই কিন্তু সাবধানে চলবি। কোনো সময় কিছু অসুবিধা যদি বুঝিস তাহলে কিন্তু সাথে সাথে আমাকে জানাবি, সেই অনুযায়ী অনেক ব্যবস্থা নেওয়া যায়। তুই ছাড়া আমার তো আর কেউ নেই রে মা, তুই তো আমার সব। তাই তো বারবার বলি, সাবধানে চলাফেরা করবি, চারিদিকে চোখ কান খোলা রাখবি কিন্তু, বলে দিলাম। কি হলো সোনাই, তুই এখনো মেশিনেই বসে আছিস? তুই ঘুম আসনি রাতে? সারা রাত ধরে কাজ করলি? দেখেছিস তো আমি তোকে নিয়ে কেন এত চিন্তা করি। ইস রে, রাতে আমারই বা মরণ, কেন এত ঘুম হতে গেল কিছুই টের পেলাম না। যে মেশিন চলছে মেয়েটা না ঘুমিয়ে কাজ করছে কিছুই বুঝতে পারলাম না। এই চল, এখনই ঘুমাবি চল। যা সেলাই বাকি আছে এইসব আমি করে দেব। আমি দেখছি, তুই এখন আপাতত ঘুমিয়ে নে। আমি আর কোনো কথা শুনবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ মা, যাচ্ছি, এখনই শুতে যাচ্ছি। আমার সত্যি একটু ঘুম ঘুম পাচ্ছে। সারা রাত এত কাজ করেছি তো খুব ক্লান্তও লাগছে। তবে মা যাই বলো, আমি সারা রাত কাজ করলাম বলে কাজটা কতটা এগোতে পেরেছি তুমি জানো? যাই হোক, এবার ঘুম থেকে উঠে বাকি কাজটা শেষ করে ফেলবো। তোমাকে এই মেশিনে কিন্তু আর কাজ করতে হবে না, আমি বলে দিলাম। আমি সবটা সামলে নিতে পারবো, তুমি তোমার কাজগুলো করে নাও। আমি তাহলে শুতে যাই। কি খবর? সবার পুজো কেমন কাটলো? ভালো কেটেছে তো? কে কি কি আনন্দ করলে জানাও আমাকে, আমিও তো একটু শুনি। এই ছুটির দিনগুলো ঠিকঠাক কাজে লাগালে কিনা, মা বাবা ভাই বোন সবার সাথে ঠিকঠাক আনন্দ করলে কিনা। সব গল্প পরে হবে দিদি, এখন কাজ করে নি। কাজের তো অনেক চাপ। বললাম তোমাকে যে 2 দিন ছুটি দিও না, তাও তুমি দিলে। যাই হোক, আগে সামনের সপ্তাহে যেই যেই মালগুলো যাবে ওগুলোর কাজটা আগে শেষ করি, তারপরে সবাই মিলে পুজোর গল্প করা যাবে। এখন কাজ ছাড়া কথা বললেই কাজের দেরি হয়ে যাবে বলো তো। আরে তোদের এত চিন্তা নেই, আমি অনেকটা কাজে গিয়ে রেখেছি। আস্তে ধীরে কাজ করলেও এইবার সবটা কাজ শেষ হয়ে যাবে। আমি অনেক মাল বাড়িতে নিয়ে গেছিলাম তো পুজোর সময়, আমার সাথে সাথে মাও অনেকটা সাহায্য করেছেন। ব্যাস, আর কি, প্রায় অনেকটা কাজই শেষ করে ফেলেছি। এখন যা আছে তা নিয়ে চিন্তার কিছু নেই। ও, এইবার বুঝে গেছি, তুমি আমাদের সবাইকে ছুটি দিয়ে নিজে রাত দিন জেগে পুজোর দিনগুলোতে কাজ করলে, তাই তো? কিন্তু এটা তুমি একদম ঠিক করলে না দিদি। তুমি আমাদেরকে 2 দিন কেন ছুটি দিলে? আমাদের সবার কাজের চাপ তুমি একাই নিয়ে নিলে। সত্যি দিদি, তুমি যে কি করে পারো এত পরিশ্রম করতে, তাও আবার হাসি মুখে, কি জানি। আর কিভাবেই বা সবার জন্য এত ভাবতে পারো, আমি তো কিছু বুঝতেই পারি না। থাক, অনেক হয়েছে আমার সুনাম করা। আমার সুনাম তোকে আর করতে হবে না। আর আমি শুধু কাজ করেছি পুজোতে, একটুও আনন্দ করিনি, এটা তোকে কে বললো? হ্যাঁ, তুই জানিস আমি মায়ের সাথে পুজোর দিনগুলোতে কত আনন্দ করেছি? আমি জানি রে, সারাক্ষণ শুধু কাজ আর কাজ, এই করলে জীবন চলে না। সময়ের সাথে সাথে আনন্দও করতে হয়। জীবনটা যে অনেক সুন্দর, এটা উপভোগ না করলে চলে বলতো? এর জন্য তো তোদেরকেও ছুটি দিয়েছিলাম। সত্যি দিদি, গ্রামের সব লোক ঠিক কথা বলে। তুমি না থাকলে আমাদের মতো গ্রামের বেকার মেয়েদের যে কি হতো। তুমি আছো বলেই আমরা হেসে খেলে আনন্দ করে রোজগার করতে পারছি।
তুমি খুব ভালো গো দিদি, তুমি খুব ভালো।